মিস বিলা, এবার তো আমায় ছাড়ো, লোকগুলো চলে গেছে। অয়নের কথা শুনে সাথে সাথে নীলা অয়নকে ছেড়ে দেয়। অয়ন খেয়াল করলো নীলা আবারও লজ্জায় রঙিন হতে শুরু করেছে। অয়ন মনে মনে ভাবল, এত লজ্জা পাওয়ার কি আছে, ধরার সময় তো মনে থাকে না। নীলা কিছু বলছে না দেখে অয়ন বলল, এই মেয়ে, তোমার সমস্যাটা কি? হুটহাট আমাকে জড়িয়ে ধরো কেন? তোমার কোনো ধারণা আছে একটা মেয়ে একটা ছেলেকে এভাবে জড়িয়ে ধরলে তার যে কি হয়? আমি কি ইচ্ছে করে ধরেছি নাকি? কই, আমি তো দেখলাম না। কেউ ধরতে বললো? কেউ বলবে কেন? আমি ভয় পেয়ে গেছিলাম তাই। একটু মানে, একটু? ঠিক আছে, অনেকটা। সেটাই, এরপর একটু বা অনেকটা কোনোভাবে জড়িয়ে ধরবে না। শালা, তোকে জড়িয়ে ধরতে আমার বয়ে গেছে। তোর মতো কদুকে জড়িয়ে ধরছে, কোলবালিশকে জড়িয়ে ধরা অনেক ভালো। আর শালা, এমন একটা ভাব করছিস যেন তুই সিনেমার হিরো। তোকে তো ভিলেনে খালাতো ভাই হিসাবেও মানাবে না। যেই না চেহারা, নাম রাখছে। না, নামটা ভালো রাখছে, তবে খাটাস রাখলে আরও ভালো হতো। নীলা মনে মনে কথাগুলো বলল, তারপর জোরে জোরে বলল, ঠিক আছে, ধরবো না। ভাবটা এমন নিলেন যেন আপনাকে জড়িয়ে ধরার জন্য আমি বসে আছি। কি বললে? কিছু না। তাহলে ঠিক আছে, এবার তো গাড়িতে উঠো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে যাই। আর যদি না চাও তাহলে ওই লোকগুলোকে ডাকি, তারা এসে তোমাকে বাসায় পৌঁছে দিবে। নীলা আর কোনো কথা না বলে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ল। অয়ন গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে নীলার বাসার দিকে চলতে শুরু করলো। একটা বাড়ির সামনে এসে নীলা অয়নকে গাড়ি থেকে থামতে বলল। অয়ন জিজ্ঞেস করলো, কি হয়েছে? নীলা বলল, আমার বাড়ি এসে গেছে। অয়ন বাইরে তাকিয়ে এত বড় বাড়ি দেখে অবাক হয়ে বলল, এটা তোমার বাড়ি? জি। ও আচ্ছা। অনেক ধন্যবাদ আপনাকে। আজ আপনি না থাকলে যে কি হতো, আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলব না। ভিতরে চলুন না প্লিজ, এক কাপ চা খেয়ে যাবেন। অয়ন কিছু বলতে যাচ্ছিল, তার আগেই নীলা হেসে দিল। তারপর বলল, কি ভেবেছিলেন এটাই বলবো তো? আরে, ওইসব ডায়লগ তো বাংলা সিনেমায় হয়। আমি বিপদে পড়েছি, আপনি আমাকে বিপদ হতে রক্ষা করেছেন। ব্যাস, এতে বাসে যে চা খাওয়ার খাইয়ের কিছু নেই, ঠিক আছে? অয়ন নীলার কথা শুনে হাঁ করে নীলার দিকে তাকিয়ে রইল। নীলা আসি বলে ভেতরে চলে যাচ্ছিল। তারপর পেছনে ঘুরেই অয়নের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, ধন্যবাদ। তারপর সোজা ভেতরে চলে গেল। অয়ন নীলার চলে যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, আর মুখে এক ধরনের হাসি ফুটে উঠল। অয়ন অফিসে বসে কাজ করছিল, আর নীলা রাগী দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে আছে। আজ নীলা অফিসে দেরিতে আসার জন্য অয়ন তাকে দুপুরে খাবারের সময় বিরতি দেয়নি। তার বদলে এক গাদা ফাইল সামনে দিয়ে গেছে এবং সেইগুলোর কাজ কমপ্লিট করতে বলেছে। হঠাৎ অয়নের ফোনটা বেজে উঠল। অয়ন ফোন রিসিভ করে কিছুক্ষণ কথা বলার পর নীলার দিকে তাকিয়ে বলল, মিস নীলা, আমাদের কক্সবাজারে যে প্রজেক্ট আছে না, সেটার জন্য মনে হয় এবার কক্সবাজার যেতে হবে।